এবার ওপরে মাকে দেখাবে। একজন তো ব্রাশ করতে করতে ছুটলো দেখলেন, আর আমাদের এদিকে সেকেন্ড টাইম চা বসে গেছে। আর তার সঙ্গে ঋষি মুখ টুক ধুয়ে নিয়ে বসে পড়েছে মায়ের সঙ্গে মুড়ি খেতে। তবে আমাদের এই ঝাল ঝাল মুড়ি তো ঋষি খেতে পারবে না, তাই তাকে আলাদা করে একটু পাঁপড় ভাজা আলু ভাজা দিয়ে মুড়িটা মেখে দিয়েছি। আর এদিকে আমাদের ছোলা ভিজে, চানাচুর, আলু ভাজা এইসব দিয়ে মুড়িটা মেখেছি। আর মা তো ভীষণ ভালোবাসে ছোলা ভিজে দিয়ে মুড়ি খেতে। আর মায়ের সঙ্গে এক দুবার খেতে খেতে এখন আমারও ভীষণ ভালো লাগতে শুরু করেছে। মুড়িটা খাওয়ার পর যেন শরীরটা বেশ হালকা থাকে। যাই হোক, এবার মুড়ি খাওয়ার পর্ব শেষ। এখন বাজছে প্রায় 12:30। আমার আর মায়ের খুব ইচ্ছে হয়েছে একটু ফ্রিজে রাখা ঠান্ডা আম খাবো। ব্যাস, আমরা দুজনেই এখন বসে পড়েছি ফ্রিজের ঠান্ডা আম খেতে। আর এদিকে ঋষি বুড়োর কাণ্ড কারখানা দেখছি। সে একখানা পাথর তার সঙ্গে পেরেক নিয়ে ঠক ঠক করে ঠোকা হচ্ছে। সে তো মিস্ত্রি হয়ে গেছে, পাথরের কাজ করছে এখন। এই গরমে মা সব বিছানাপত্র রোদ্রে দিয়েছে। আর ঋষি এখন কোথায় চললে? চলো এসো। পার পার ঢিল দিয়ে। হ্যাঁ, আম পাড়ার কি যন্ত্র দেখ না। বাবা, দোল 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 দোল। এই আজ থাক, হ্যাঁ ভারু আসবে, এসে দেখবে ইমা এইখানে কি করে আম হলো, তাই ভাববে ভারতি। থাক এখানে আজকে আমটা, ঠিক আছে? জমজাম, আচ্ছা। সত্যি সত্যি আমাদের বাগানে একটা জমজাম হয়েছে, দেখবেন। ওই যে এই যে এই আমটা, কত যে আম পাড়তে পারবে ও। ওরে বাবারে, উ উ এই আমটা এবার পড়বে। দেখিস তোর মাথাতে পড়ে না যায়। এত কাছে কাছে আমগুলো রয়েছে, হাত দিয়েই পারা যাবে। হ্যাঁ হ্যাঁ, ঢিল লাগবে না। হ্যাঁ পড়েছে পড়েছে, দেখাসো দেখাসো। এত গরমেও আমাদের এই আমতলাটা এত ঠান্ডা, আসলে একদম প্রাণটা জুড়িয়ে যায়। সুন্দর একটা হাওয়াও দেয়। বেশ আম পারো। কটা বাজছে দেখুন। এই দুপুরবেলা তো ওর ঘুম আসছে না, নিচ থেকে উপরে আসার ইচ্ছে একদমই নেই। তো কিভাবে আসছে দেখুন, এটা কাণ্ডটা দেখুন একবার। গোটা সিঁড়িটা এভাবে হামাগুড়ি দিদি উঠলো। ঘুমানোর কথা বললে পরই ব্যাস হয়ে গেছে। সেই কখন থেকে ওকে ঘুম পাড়ানোর চেষ্টা হলো, নিচে হলো না। মা বলে এবার উপরে নিয়ে যা, যদি ঘুমায় তো ঘুমাবে। কচ্ছপের মতন চললো, ধীরে সুস্থে। আমিও গো বেচারার মতন আসছি, ঋষির আগে আগে পিছনে পিছনে। খোলো দরজাটা খোলো। ও বাবা, কি স্টাইলে দরজা খোলা হচ্ছে দেখুন এবার। খোলো খোলো খোলো, স্টার্ট। হলো না, চলো এবার। দুপুরে ঘুমাতে চাইবে না, আর ঘুমালে পরে বিকেলে ঘুম থেকে ওঠার পর আশমোড়া পাশমোড়া, এই মোড়া সেই মোড়া, কত কিছু হবে আমার গুঞ্চু গুঞ্চুর। আর ঋষির মা কোথায় চলে গেছে? ঋষি স্কেটিং বোর্ড, সে কবে অর্ডার করেছে সেই স্কেটিং বোর্ড, উফ এখনো আসার নামগন্ধ নাই তার।
স্কেটিং ফুটবলটাকে মারবো, আসুক, ঠিক আছে? চলো এখন ঘুম থেকে উঠে একটু দুধু খেয়ে নেবে। কেন গো? কেন, কি হয়েছে? মনটা খারাপ কেন? বলো কি হয়েছে, বলো। ঘুম ভেঙেও ভাঙছে না নাকি? এই এই নাকটার মধ্যে কি হয়েছে? নাকটার মধ্যে ছোটবেলা থেকে ঋষির একটা অভ্যাস ছিল, যখন ঘুমোতো পা এরকম করে সোজা করে উঠিয়ে দিত, মানে ঘুমানোর সময় আর কি, ঘুমিয়ে যাওয়ার পরে না। তা এখনও ওর সেই অভ্যাসটা রয়েছে। আবার খেলতে খেলতেও পা অনেকক্ষণ ধরে এভাবে উঠিয়ে রেখে দিত। এই এখন তো বেবি আছে, তা এবার নিয়ে যায় আমার বেবিটাকে, এই দুধু খাইয়ে আনি। চলো 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 বেবি। এই মা এখন শুধু পটর পটর কথা বলতে শিখে গেছে, কথাটা পচর পচর হয়ে গিয়েছে। এটা তো হলুদ গাছ বুঝলাম, আর এটা কি গাছ? এটা কি গাছ? হলুদ? কি গাছ বলছিলিস যে এক্ষুনি একটা? না না, হলুদ গাছ বলিসনি। না, তুই বললি কচু গাছ। ও হলুদ বললি, ও আচ্ছা। আর আমটার মধ্যে দেখছি মৌমাছি বসে গেছে, নিয়ে যাওয়া যাবে ওকে ঘরে? অনেক কটাই যে। না বাবা, এখন আর ওকে নরণচরণ করাবো না, বাই চান্স কামড়ে দেয় যদি। ঋষি তো ঘুম থেকে উঠেই বাগানে এসেছে, কারণ এই যে আমাদের বাড়িতে একটা অতিথি এসছে। না কেন মারবে, এসছে, বসে হচ্ছে, বসে থাক। হ্যাঁ তোকে ম্যাও কর, ডাক করে এখানেই দিয়ে দাও। আমি বললাম ঋষিকে দুটো মুড়ি দে, ও খিদে পেয়েছে নাকি বুঝতে পারছি না। এত কাছে দিলি, ও কি আসবে? আয় 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 আয়, তুই সরাই, তুই সরাই, ঋষি সরে চলাই, ভয় পাচ্ছে তোকে। আয় আয়, তুই ঘরে খা খা খা। হ্যাঁ গো, হ্যাঁ রে, ওর খিদে পেয়েছিল। খাও খাও খাও। উঠে কাটতে রাখ। আচ্ছা, ঋষি ছোট থেকেই ডগ, ক্যাট, কাউ, যে কোনো ধরনের অ্যানিম্যালকে ভীষণ ভালোবাসে। এই ধরনের অ্যানিম্যালগুলোকে, তার সঙ্গে টিয়া পাখি খুব ভালোবাসো, নয় তুমি? খুব পছন্দ করো, পছন্দ করো তো। এখানে নেই আমাদের। কেন কিনবো বাবা? ওরা তো আকাশে উড়ে উড়ে থাকতে ভালোবাসে। ওদের কি ঘরের মধ্যে, মানে ওই খাঁচার মধ্যে বন্দি থাকতে ভালো লাগবে বলো? হ্যাঁ, দূরই দেবে। হুম, একবার খচ খচ করে কামড়িয়ে। আমাদের বাগানে একটা সাপ আছে না? আর খুব খিদে পেয়েছিল। ও জল খেয়ে নেবে ঠিক। ওই তো গামলাতে জল আছে, বাটিতে জল আছে। গ্লাসে? হুম, ঝুড়ি ভাজা? তা তো জানি না। খাওয়া হয়ে গেল, চলে গেল। ওগুলো আর খাবে না।
দুষ্টু, নষ্ট করছে খাবার। এবার তুমি দুধ খেয়ে নেবে, চলো। না কিংবা কেন ওকে দুধ খেতে হবে না, ওকে দুধ দেবে? বিড়ালটা তাড়া তো ঋষি বারবার বললো দুধ খাবে, আমারও মনে হলো ও খুব দুধ খেতে ইচ্ছা করছে, তাই ওকেই আগে দুধটা দিলাম, এরপর ঋষিকে দুধ খাওয়াবো। একটুখানি আমি খেলাম ওটা খাচ্ছে, এবার তো মুরগি খাচ্ছে, তো মুরগি খাচ্ছে দেখছিস, অমনি করেই খায় বাবা ওরা। পিঠে কই কেউ মাম খাবে, বাচ্চারা কই তো, ওরা বাচ্চারা কই, ওর বাচ্চা আমি জানি না কোথায়। কোথায় আছে, এই তোর বাচ্চা কোথায়, ওর বাচ্চা বলছে এবার যাবো ঠাকুরকে সন্ধে দেখাতে। ওর বাচ্চা বলছে হয়েছে? একটু দূরে, অনেক ও দূরে। দুধ খেতে মনে হয়েছিল ওরে, দেখ দেখেছিস? আর কমনি করো না, কিছু করো না, আমাকে বলছে মুখটা উঠা, যা গিয়ে বস এবার। একটু মুড়ি একটু দুধ খাওয়া হলো তোর। এসে মুড়ি আছে চলো ঠাকুরকে সন্ধে দেখে আসি। এখন বাজছে প্রায় 8:30, আর এদিকে ঋষির এখন চলছে তার মায়ের সঙ্গে খেলা, আর বাড়িতে মুড়ি আর পাঁপড় ভাজা নিয়ে বসেছে মা আর ঋষি দুজনে। এখন মুড়ি আর পাঁপড় ভাজা খাচ্ছে আর পটর পটর করে গল্প চলছে। আর তার সঙ্গে যদি এই বাড়িতে থাকি, ওফ, জাস্ট ফাটাফাটিভাবে ছুটিটাকে এনজয় করি। তবে সব সময় মানুষের তো একই রকম দিন যায় না, ভালো খারাপ মিশিয়েই থাকে, সেরকম আমারও সুখের দিন ঘনিয়ে আসছে। যেতে হবে এবার বহরমপুরে, আবার সেই ব্যাক টু ব্যাক লাইফে ফিরে যাওয়া, প্লাস তার সঙ্গে কাজের চাপ, এই সব কিছু নিয়েই আবার দিনগুলো শুরু হবে। যা একটু দু এক কথা আর কি আমার চ্যানেল নিয়ে বলতে চাই, সেটা হচ্ছে যে বেশিরভাগ সময়টা দেখতে পান ঋষিকে নিয়ে, মানে মা যেভাবে একটা ছেলেকে নিয়ে ব্যস্ত থাকা উচিত মোটামুটিভাবে সেরকম ব্যস্ত থাকি, আর অর্ধেকটা টাইম আমার মাই ব্যস্ত থাকে। যাই হোক, সেই হচ্ছে ঋষির আসল মা, স্বাভাবিক ব্যস্ত থাকাটাই। কোনোভাবেই কিন্তু আমার ব্লগে পজিটিভের অপোজিট সাইড যেটা হয় সেটা আমি উচ্চারণও করতে চাই না, সেটা আমার ব্লগে কিন্তু দেখতে পাবেন না। আর আমি মনে করি আমার যারা ভিউয়ার্স রয়েছেন বা আমার যারা ফ্যামিলি মেম্বার্স রয়েছেন, সময় ওনাদেরকে আমার ফ্যামিলি মেম্বার্সই মেনে আসছি আর প্রথম দিন থেকে, তো ওনারা সবসময় চান যে আমি যেন হাসি খুশি থাকি। আর সত্যি আপনাদের আশীর্বাদে, সঙ্গে আমার ভগবান মা বাবা সকলের আশীর্বাদে ভীষণ হাসি খুশি থাকি। আমার জীবনে বলতে হয় না নজর লাগতেও ভয় পাবে, আমার জীবনে কোনো কিছু পজিটিভের অপোজিট সাইডটা নেই, থ্যাংক গড। আর আমি মনে করি যা হচ্ছে যেটা হচ্ছে সেটা সত্যি খুব ভালোর জন্য হচ্ছে, আর যার জন্যই বুঝি আমি সব কিছুকে এত সুন্দরভাবে গ্রহণ করতে পারি। যাই হোক, আপনাদেরও কিন্তু দিনের শেষে আমি এই কথাটাই বলবো যে সব কিছুকে পজিটিভলি নিন আর হাসি খুশি থাকুন। যা হচ্ছে হোক না, কাল বাঁচবো কিনা সন্দেহ আছে, আজকের দিনটাকে কেন কেন নষ্ট করব। আর তারই সঙ্গে এন্ড করছি আজকের ব্লগটাকে। আর যদি আমার ব্লগ ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করুন, পাশে থাকুন, ঝটপট আমার ফ্যামিলি মেম্বার্স হয়ে যান। আর আমার জীবনের ছোটোখাটো খুঁটিনাটি মজাদার সব কিছু দেখতে হলে অবশ্যই কিন্তু পাশে থাকা বেল আইকনটাকে ক্লিক করতে হবে। সো আজকের মতন এতটুকুই, বাই বাই এভরিওয়ান অ্যান্ড গুড নাইট।